হ্যালো গাইস, আরুষের দেব স্পন্সর চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। সো এখানে দেখতে পাচ্ছ যে এতগুলো লাগেজ নিয়ে, পিঠে ব্যাগ নিয়ে আমরা কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি যখন যারা যারা দেখেছো তারা হয়তো বুঝতে পারছো, বিপত্তারিণী মন্দিরের ব্লগটা আমি যখন পোস্ট করেছিলাম, বলেছিলাম যে কোনো ভালো কাজের আগে বা কোথাও যাওয়ার আগে আমি সবাই আমরা বিপত্তারিণী মন্দিরে পুজো দিতে চাই। সো আমরা কোথায় যাচ্ছি এখন সেটা তো এক্ষুনি বলবো না, এই ভিডিওটাতেই বলে দেবো কোথায় যাচ্ছি। বাট যেখানে যাচ্ছি সেখানে অনেক জায়গা তো ঘুরেছি, তো সেই কারণে একটা ভিডিওতে সেটা পুরোটা কভার করা সম্ভব নয়, সেজন্য প্রত্যেকটা পার্টে পার্টে আমি দেবো। আর থাম্বনেল তো দেখতেই পাবে তোমরা ভিডিওটায় কী থাকবে ভেতরটা। সো আমরা পাপার অফিস থেকে পিক আপ করে নিয়েছিলাম। সো এখানে মাম্মা, এখানে আমি আর পাপাকে তো তোমরা দেখতেই পেলে। তো আমরা গেছিলাম হচ্ছে কি করমণ্ডল এক্সপ্রেসে। আমাদের যেতে মোটামুটি অ্যাবাভ 26 থেকে 27 আওয়ার লেগেছে। স্যার দেখতে পাচ্ছ এখন ট্রেনটা ছাড়ছি, আমরা বাই বাই কলকাতা বলে রওনা হলাম চেন্নাইয়ের উদ্দেশ্যে। সো অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি চেন্নাই, আর এখানে আমাদের লাগেজপত্র আছে। তো ট্রেনে আর কী করব, বোরিং তো লাগছিলই। মাম্মা পাপা গল্প করছিল, আমি গল্প করছিলাম, কিউব নিয়ে গেছিলাম, আমি ওটা একটু সলভ করার ট্রাই করছিলাম। আমি আর পাপা চেস খেলেছিলাম। তো আমরা যেহেতু বেরিয়েছিলাম 12:30 এখান থেকে, আমাদের বাড়ি থেকে আমরা বেরিয়ে গেছিলাম। সেখান থেকে তো বললাম আমি পাপাকে আমরা পিক আপ করে নিয়েছিলাম। সেখানে দেখতে পাচ্ছ পাপা একটুখানি স্যান্ডউইচ নিয়েছিল আর একটা পেস্ট্রি নিয়েছিল। তো আমি আর মাম্মা স্যান্ডউইচ খেয়েছিলাম, পাপা পেস্ট্রি খেয়েছিল। আমি ওই দিনকে যেহেতু মাদার্স ডে ছিল, মাম্মাকে তো অলরেডি একটা গিফট দিয়েছিলাম, হয়তো তোমরা ব্লগে দেখেছো। আমি আবার স্যান্ডউইচটা দিয়ে মাম্মাকে বলছি হ্যাপি মাদার্স ডে। সো আমি একটা জিনিস করেছিলাম, প্রত্যেকটা স্টেশনে প্রত্যেকটা জায়গার নামগুলো দিয়ে একটা করে ফানি জিনিস বানিয়েছিলাম। যেমন এই স্টেশনটার নাম ছিল কি আমি ঠিক দেখলাম না, দাঁড়াও তোমরা ভিডিওটা এবার দেখো। ফাঁকা শুনশান। এবার নেক্সট স্টেশন কি আছে দেখা যাক। এটা আর এক স্টেশন, নলপুর। নলপুর। সব জায়গায় নল ভর্তি, নল থাকে এখানে, ওইখানে নলপুর। তো বসে বসে আর কী করবো, পাপা ওপরে উঠে গেছিলো বাঙ্কারে, আর আমি আর মাম্মা এখানে বসে বসে কী করব, ভিডিও করছি, ফান করছি, রিল করছি, আর কি করব। সো আমি যে স্টেশনের নামগুলো বললাম, তোমরা প্লিজ কেউ ভেবো না আমি অ্যাকচুয়ালি বলছি, জাস্ট মজা করে বলেছি। সো ওটা গেস সন্ধেবেলার দিকটায় মাম্মা করেছে। আর এখানে আমাদের ট্রেনটা ছিল হচ্ছে কি 2 টায়ার করমণ্ডল এক্সপ্রেস এসি ট্রেন, ফুল এসি ট্রেন। সো এইবারে আমি ট্রেনে একটুখানি ঘাবড়ে গিয়ে একটা কাণ্ড করে ফেলেছিলাম। সেটা হলো, আমি ওপরের বাঙ্কারে ছিলাম, পাপা সাইড লোয়ারে ছিল, মাম্মা সাইড আপারে ছিল, আমি ভেতরের দিকটায় ওপরে ছিলাম। এবারে হঠাৎ করে আমি কি মনে হলো, সব কিছু অন্ধকার হয়ে গেছে, আমি কেঁদে ফেললে নিচে নেমে চলে এসেছি। তো সেই কারণে আমি পাপার কাছে এসে রাত্রেবেলা শুয়েছিলাম। সো এটা হচ্ছে কি ডে 2 নেক্সট জন্য, তার আগে আমরা উঠে পড়েছি। তো আমরা এখন আছি কোথায়, আমরা এখন কোথায় আছি, ভাইজাগ ছাড়লো সবে, ভাইজাগ ছাড়লো সবে। ওই দেখো, দেখতে পাচ্ছ ওটা পাহাড়টা দেখা যাচ্ছে এদিক থেকে। তো রাতে ঘুম হলো না, আমি একবার 3:25 উঠেছি, আবার 4:54 উঠেছি। তারপরে মাঝে মাঝে ভালোই কাঁপছিল। হ্যাঁ, তখনই ঘুম ভাঙছিল। দেখো, কালকে বললাম নেল পলিশ পরবো, ট্রেনটা এত নড়ছে, পরবো আর কি করে, তার মাম্মা পরিয়ে দিয়েছে। তা মাম্মা পরেছে, এটা আমি পরেছি। সো এটা ডে 2তে খুব সুন্দর একটু আমরা ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। যে ফুলগুলো আমাদের এখানে পাওয়া যায় না, যেমন ধরো আকন্দ ফুল,
না পাওয়া জানা না, কিন্তু ওখানে মানে মানে রাস্তার ধারে ধারে ভর্তি ভর্তি সাদা আকন্দ আর যেটা পার্পেল কালারের আকন্দ, সেই গাছ ভর্তি। মানে আমরা এখানে বাড়িতে হয়তো অনেক চেষ্টা করে গাছে হয় বা মানে ফলাতে হয় ভালো করে, রাস্তার পাশে পাশে অটোমেটিকই এত এত হয়েছে, মানে দেখে ভাবছি বাবা আমরা ওখানে আকন্দ মানে ফুল কিনতে গেলে বা গাছ বসাতে গেলে মানে খুঁজতে হয় বা বাজারে গিয়ে কিনতে হয় কত দাম দিয়ে। আর এখানে দেখো অনেকে এটা কাগজ ফুল নামেও চেনো, আবার বগেনভেলিয়া নামেও চেনো। এখানে হোয়াইট, পিঙ্ক আর ইয়েলো কালারটা দেখো ভর্তি পুরো। হ্যাঁ অটোমেটিকই হয়েছে এগুলো, কারণ এখানে এগুলো জঙ্গলের মধ্যে। দিয়ে, হ্যাঁ। আর পিঙ্ক কালারটা তো অসম লাগছে, যেটা মানে একসঙ্গে হোয়াইট আর ইয়েলো কালারটা ছিল, ওটা দেখতে খুবই ভালো লাগছিল। সো আমরা তো এরকম সকালবেলায় উঠে ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। সো এখানে আমি আর বাবা টি খাচ্ছিলাম, টি নিয়েছিলাম। আর পাহাড়টা দেখো, কারা কারা এরকম পাহাড়টা পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানাও। অবশ্যই পছন্দ করি সব সময়। দেখো আমাকে যদি পাহাড় আর সমুদ্রের মধ্যে বাঁচতে বলে, তুইও পাহাড়? নো, আমি পাহাড়ও না সমুদ্র না। যদি সমুদ্রে যাই আমি চুজ করবো মন্দারমণি। আর পাহাড়ে গেলে এরকম পাহাড়ের কোনো সাইড, আমি মন্দারমণিকেও ছাড়তে পারবো না, পাহাড়কেও ছাড়তে না, পারবো না। মন্দারমণি ব্যাপারটা না, মানে বলতে চাইছি সমুদ্র না পাহাড়। পাহাড়ে তো এটা ঠান্ডা একটু বেশি, আর সমুদ্রটাই ভালো আমার। কিন্তু আমার পাহাড়, আই লাভ পাহাড়। আমি এখানে কি করছি পাগলের মতো, ভগবান জানে। যাই হোক, কিন্তু আমাদের ট্রেনে জার্নির এই ভিউগুলো দেখতে দেখতে যে যাচ্ছিলাম নিচে দিয়ে, মানে কি বলবো, নদী আছে, ব্রিজের ওপর দিয়ে এত, আর যে ছোট ছোট টিলা টিলা পাহাড়গুলো দেখতে, মানে ভিউটা ট্রেনের মধ্যে তো সত্যি খুব ভালো লাগছে। এই পাহাড়ের ভিডিও করছিলাম, প্রথমে একটু বোরিং লাগছিল ঠিক কথা, বাট বিশাখাপত্তনম ছাড়ার পর যে ছোট ছোট ভিউগুলো পাহাড়গুলো দেখতে পাচ্ছিল, মানে নিজের চোখে দেখা ছবির মতো দেখা অনেক পার্থক্য। বাট আমরা চেষ্টা করেছি সবাইকে দেখানোর জন্য, তাই তো? একদম। তো এই যে পাহাড়ের ছোট ছোট লম্বা লম্বা ভিডিওগুলো দেখছো, এগুলো আমি শর্টসের জন্য করেছিলাম। সো দেখবো পাহাড়ের উইন্ড বেশি হয় না সমুদ্র উইন্ড বেশি করে, তো যে জিতবে আমি দেখবো কে জেতে। সো এখানে পাহাড়গুলো তো জাস্ট অসাম লাগছে ভিউগুলো, তো তোমরাও দেখো পাহাড়ের ভিউগুলো। আর মানে পাহাড় ঠিক বলবো না, এগুলো যেহেতু সিকিম গ্যাংটকের মতন পাহাড় না, বাট ছোটো ছোটো টিলা, কিন্তু দূর থেকে যে সবুজের আবরণ নিজেদেরকে দেখতে ভাল লাগে, চোখটাকেও মানে বলে না সবুজের দিকে তাকাও তাহলে তোমার মনটাও ভালো হয়ে যায়। তো আমাদের কিন্তু মনটা কিন্তু ভালোই হয়ে গেছিলো। গ্রিন ইজ দ্য কালার অফ আনহিউম্যানিটি। হ্যাঁ সেটাই, বাট আমরা কিন্তু বোরিং প্রথমে হচ্ছিলাম, কিন্তু এখন কিন্তু ওই ভিউ দেখতে দেখতে নিজেদেরকে ভালো লাগছে। তো আমরা শুধু ভাবছিলাম কখন আমাদের ট্রেনটা চেন্নাই গিয়ে থামবে। তো আমাদের ব্লগ চেন্নাই স্টেশন পর্যন্তই লাস্ট থাকবে ফার্স্ট পার্টে। সেকেন্ড পার্টে আমরা চেন্নাই গিয়ে কী কী করলাম, আরও অনেক জায়গায় গেছি, তার জন্য ব্লগটা কন্টিনিউ করতে হবে। তো আর কিছু বলবো না, কেন ব্লগে বেশি কিছু বললে আর অনেক বড় করলে কেউ কিন্তু দেখতে চায় না। এই দেখো অ্যাকচুয়ালি আমরা নিয়েছি, বুক করেছি 3টে সেট, বাট আমরা সারাদিনটাই প্রায় কাটিয়েছি একটা সিটেই। 3 জনে পুরো জানলায় যেন মুখটা ঢুকিয়ে দিচ্ছে এমন অবস্থা, এত সুন্দর। কেউই ওপরে উঠতে চাইছিল না। হ্যাঁ আমরা জাস্ট রাতে শোয়ার জন্যই নিয়েছিলাম। আমার ছোট মা, আমি আমার ছোট মায়ের কোলেই শুয়ে পড়েছি। আমি বলেছি আজ থেকে তুই আমার মা হয়ে গেলি। তো যাই হোক, চোখ করলাম, ও তো আমার ছোট মাই। তো কি বলবো, আর কিছু বলার নেই। ট্রেনের জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সুন্দর সুন্দর ভিউ, তোমরাও দেখো। অনেকেই পাহাড় পছন্দ করো। এটাও একটা নদী চলে এলো হঠাৎ করে, এত স্পিডে এখানে যাচ্ছিলো, বুঝতে পারছো যে ব্রিজের যে লাইনগুলো থাকে সেইগুলো ক্রস করে যাচ্ছিল, কিন্তু মানে নদীটা এত সুন্দর দেখতে লাগছিল। আমরা এখন রয়েছি বিজয়বাড়া স্টেশনে, এখানে একটু দাঁড়াবে। তো মোটামুটি আরুষির পাপা গেছে,
আমি কি একটু কাজ বাইরে করছি স্টেশনে আর একজন কি কাজ করছে দেখো। ওয়াইপসটা দিয়ে মুখটা তো মুছেছি, এটা ক্লিন করা হয়ে গেছে, ক্লিন করা হয়ে গেছে, বাট এটা এবার দিয়ে এটা আবার দিয়ে একটা মোবাইলটাকে কি করবে, কাজ না থাকলে খই ভাজতে হয়, যেমন ওরও তাই হয়েছে। খইটা ও নেই, খই মানে ভাজ, ভাজতে হবে। খইটা থাকলে হয়তো ভেজে দিতে, তাহলে খইটা আনতে হতো। ঠিক আছে, যাই না, হোক। ঠিক নেই, একটা জিনিস বলবো। কি আছে বলো। আমরা তো এখন আছি যে দুটো পার্ট হবে, এবারে কার কারা 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 ঠিক এই জায়গাটাতে এখানেই বুঝেছিলে আমাকে কমেন্টে জানাও। তুই কোন কোচে আছিস তাদেরকে বলেছিস সেটা? আমি কোন কোচে আছি বলে দেখি হবে। আমাদের 47, 48 আর ওদিকে এটা একটা সিট 46 নাম্বার, এটা A3, তাই তো? সিট নাম্বার 32। অনেক দিন পর একটা জিনিস অনুভব করলাম, কারণ এত ঘন্টা এত সময় যাই বলো না কেন, তিনজনের একসাথে সময় কাটানো সাধারণত হয় না। বাড়িতে হয়তো আমরা সবাই সবার সাথে দেখা করি থাকি, কিন্তু সবাই সবার কাজে ব্যস্ত। কারণ কারোর পড়া থাকে, কারোর কাজ থাকে, কারোর সংসারের কাজ থাকে, তো এই নিয়েই সবাই সবার কাজে ব্যস্ত। সেই জন্য সচরাচর একসাথে সময় কাটানো, এত ঘন্টা একসাথে হয় না। সেটা এই ট্যুরেই পসিবল হলো। তো যাই হোক, খুব সময়টা ভালোই কেটেছিল। প্রথমে একটু বোরিং লাগছিল, বাট পরে কিন্তু ভালোই আমরা সময় কাটিয়েছি, গল্প করেছি, আড্ডা মেরেছি। তো আমরা অলরেডি চেন্নাই স্টেশনে নেমে গেছি, নেমে আমরা গাড়িতেও উঠে পড়েছি। তো আস্তে আস্তে চেন্নাইয়ের রাস্তা দিয়ে যাচ্ছি, যেটাকে দেখতে সত্যি খুব ভালো লাগছিল। আর একটা জিনিস দেখে ভালো লাগছিল যে মানে চেন্নাইয়ের রাস্তাঘাট খুব পরিষ্কার। মানে সচরাচর অন্যান্য জায়গাতে এরকম দেখতে পাই না, তো এখানে যেতে যেতে দেখছি খুব পরিষ্কার। আর মানুষজনের ভিড় তো অবশ্যই সব জায়গায় থাকে। এখানে যে মানে বড় বড় মানে বিল্ডিংগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, সামনেই দেখলাম আমাদের ভারতের পতাকা। এখানেও দেখেছি, ওখানেও দেখছি, তো সেটাতেও ভাল লাগছে দেখতে। আর কি বলবো, কিছু বলার নেই। ট্যুরটা কন্টিনিউ করব, তার জন্য তোমাদেরকেও ভিডিওটা দেখতে হবে, পরের ভিডিওগুলো। কারণ হচ্ছে কি, না দেখলে বুঝতে পারবে না পরে আর কোন কোন জায়গায় ঘুরেছি। কারণ খুব সুন্দর সুন্দর জায়গা ঘুরেছি, যেগুলোকে তোমাদের সাথে শেয়ার করব বলেই ভিডিওগুলো তৈরি করা। কারণ হচ্ছে কি, এত দূর এসে আর তোমাদের সাথে যদি শেয়ার না করি তাহলে ভালো লাগবে না। তো এটা ছিল চেন্নাইতে এসে ওখানকার যে রুমে ছিলাম, মানে যেখানকার যে দিদির বাড়িতে ছিলাম সেখানকার ভিডিও। এটা ছিল 19 তলা থেকে। তো ভিডিওটা জাস্ট বাও লাগছিল, কারণ ওখান থেকে মোটামুটি চেন্নাই শহরটা অনেকটা আমরা দেখতে পাচ্ছিলাম, যেটা রাত্রিবেলার ভিউ। এটা এর পরের ভিডিওতে তোমাদের সকালবেলার ভিউটা দেখাবো কেমন লাগছিল। ঠিক আছে, ওকে, টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, ব্লগটা কন্টিনিউ করো।